এবং একটা প্রাপ্তবয়স্ক মানুষ যখন ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করতে থাকে, সেটা থেকে তাকে যতই চিল্লাচিল্লি করো, যতই জীবন জেরবার করো, যতই বাড়িঘরে অশান্তির আগুন ছুটায় দাও, কোনো লাভ হবে না। সে যতক্ষণ না নিজের ভেতর থেকে ফিল না করবে, সে ওখান থেকে বেরিয়ে আসবে না। অতএব সেক্ষেত্রে আমি বলবো, নিজেকে জিজ্ঞেস করো তোমার কি করা উচিত। আসলে ব্যাপারটা কি, একটা ভণ্ড বা হিপোক্রিট বলতে আমরা কি বুঝি? যারা মিথ্যা কথা বলে কন্টিনিউয়াস, যাদের কথার সাথে কাজের কোনো মিল থাকে না, এবং যারা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। সে মানুষটা যখন স্বামী হয়, আসলে কি সংসারটা এমন একটা জায়গা না, আমাদেরকে অনেক ছাড় দিতে হয়। ডেফিনেটলি স্বামী মিথ্যা একবার যদি বলে, একবার মানুষ ভুল করতেই পারে, একবার মানুষের দ্বারা একটা এমন কোনো ঘটনা ঘটতেই পারে যেটা ফ্যামিলির জন্য কষ্টের কোনো ঘটনা হতেই পারে। কিন্তু বারবার কিন্তু সেটা যদি ঘটতেই থাকে, ডেফিনেটলি সেক্ষেত্রে তোমাকে সজাগ হতে হবে। ভণ্ড বা হিপোক্রেট আমরা অনেক সময় বলে থাকি একটা ভুলের জন্য। একটা ভুলের জন্য আমি বলবো সেই মানুষটাকে ছাড় দেওয়া উচিত। একটা ভুল মানুষ করতেই পারে, সে ভুলটার জন্য তাকে আজীবনের জন্য তাকে সরিয়ে না দিয়ে তাকে সুযোগ দেওয়া উচিত নিজেকে রেকটিফাই করার। কিন্তু যদি দেখা যায়, আমি বারবার একটা কথা বলি যে একবার ভুল অনিচ্ছায়, বারবার ভুল স্বইচ্ছায়। অর্থাৎ একই মানুষ যদি দেখা যাচ্ছে বারবার সেই ভুলটাই করছে, বারবারই মিথ্যা কথা বলে প্রমিস করছে যে আর এটা হবে না, তখন বুঝবে এটা তার অস্থি মজ্জায় রক্তে ঢুকে গেছে। এবং একটা প্রাপ্তবয়স্ক মানুষ যখন ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করতে থাকে, সেটা থেকে তাকে যতই চিল্লাচিল্লি করো, যতই জীবন জেরবার করো, যতই বাড়িঘরে অশান্তির আগুন ছুটায় দাও, কোনো লাভ হবে না। সে যতক্ষণ না নিজের ভেতর থেকে ফিল না করবে, সে ওখান থেকে বেরিয়ে আসবে না। অতএব সেক্ষেত্রে আমি বলবো, নিজেকে জিজ্ঞেস করো তোমার কি করা উচিত। তোমাকে সবসময় মনে রাখতে হবে, দিনের পর দিন, এটাও আমার কথা, একটা টক্সিক পরিবেশে থেকে জীবনকে বিষময় না করে সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসা প্রয়োজন। এবং সেক্ষেত্রে পরিবারের সবার সাথে কথা বলো, এবং সেক্ষেত্রে সবার কথার আলোকে তুমি তোমার ডিসিশনে যাও। অবশ্যই মনে রেখো একটা কথাই, যে এই জীবন একান্তই তোমার। যে ধরনের ডিসিশনই নাও, সেটা যাতে তোমার ভালো নিয়ে আসে, সে ওই রইল। অল দ্য বেস্ট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছড়া বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।